2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 256 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দেবো। এর আগের ভিডিওগুলোতে আমি এসি 36, এসি 80, 128, 156, 59, 210, 227 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। আজকে আমি আলোচনা করব প্রথমেই এমসিকিউ নিয়ে। গদ্যাংশ থেকে প্রথম যে প্রশ্নটি হলো, আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? এর উত্তরটা হবে সি এর দাগের চম্পু কাব্য। দুই এর দাগের প্রশ্নটি কি, স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? এর ডি এর দাগের উত্তরটা হবে ব্যাকরণ। তিনের দাগের প্রশ্নটি কি, আলিবাবা 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন কে? সি এর দাগের উত্তরটা হবে গোবিন্দকৃষ্ণ মোদক। চারের দাগের প্রশ্নটি কি, চৌর্য শাস্ত্রের রচয়িতা কে? বি এর দাগের উত্তরটা হবে স্কন্দরাজ। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হলো কি, গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত? বি এর দাগের উত্তরটা হবে যোগ। ছয়ের দাগের প্রশ্নটি কি, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের নাম কি? ডি এর দাগের উত্তরটা হবে অর্জুন বিষাদ যোগ। সাতের দাগের প্রশ্নটি হলো কি, ভবসাগর কথার অর্থ কি? ডি এর দাগের উত্তরটা হবে সংসার রূপসাগর। আটের দাগের প্রশ্নটি কি, তব জলমহিমা ড্যাশ খ্যাত, কোথায় খ্যাত? অর্থাৎ এর বি এর দাগের উত্তরটা হবে নিগমে খ্যাত, নিগম মানে বেদ। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো, কনকলেখার মূল নাটকে কী নামে পরিচিত? এর দাগের উত্তরটা হবে হিপোলিটা। দশের দাগের প্রশ্নটি কি, দিয়তাম দয়াদ্রং চিত্যম, বক্তা কে? বি এর দাগের উত্তরটা হবে ইন্দু শর্মা। 11 দাগের প্রশ্নটি কি, মৃদঙ্গ ধ্বনি কোথায় শোনা যায়? এর উত্তরটা হবে কি, ডি এর দাগের সঙ্গীতশালায়। 12 দাগের প্রশ্নটি কি, বল্লভ শব্দের অর্থ কি? বি এর দাগের উত্তরটা হবে প্রিয়। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি হলো, রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত ভাষের নাটক হলো কি? সি এর দাগের উত্তরটা হবে অভিষেক। 14 দাগের প্রশ্নটি হলো কি, কবিবর কালিদাস রচিত গীতিকাব্য কী হবে? উত্তর এর দাগের উত্তরটা হবে মেঘদূতম। তারপর সর্বশেষ 15 দাগের প্রশ্নটি কি, বৃহৎ সংহিতা গ্রন্থের লেখা হলো কি? না বি এর দাগের বরাহ মিহিরের। এরপর আমরা চলে যাব এসিকিউ। এসিকিউ আমাদের টোটাল 11 নাম্বার থাকে। তো প্রথমে আমাদের গদ্যাংশ। গদ্যাংশ থেকে 2 এর 1, আর্যাবর্তের গ্রামগুলি কেমন? এর উত্তর হবে, ত্রিবিক্রম ভট্টের মতে আর্যাবর্তের গ্রামগুলি অশ্ব দ্বারা সজ্জিত, যুদ্ধভূমির মতোই চতুর, গোয়ালাদের দ্বারা অলঙ্কৃত। 3 এর দাগের প্রশ্ন, নেক্সট প্রশ্নটি কি, 2 এর দাগের প্রশ্নটি হলো, বিনায়ক শব্দটির দুটি ভিন্ন অর্থ লেখো। এর উত্তর কী হবে, বিরুদ্ধ নায়কঃ ও গণেশ। 3 এর দাগের প্রশ্নটি কি, গুহার দ্বার খোলার মন্ত্রে কোন দেবতার উল্লেখ আছে? এর উত্তর হবে কি, স্কন্দরাজ দেবতা, অর্থাৎ দস্যুদের দেবতার উল্লেখ আছে। 4 এর দাগের প্রশ্নটি কি, চেতি সহদরৌ বসতি স্ম। সহদরৌ কারা? সহদরৌ মানে হচ্ছে 2 ভাই, কশ্যপ অলিপর্বার কথা বলা হয়েছে। পদ্যাংশ থেকে আমাদের 5 এর দাগের প্রশ্নটি কি, নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেছিলেন? তো মহারাজ জনক ও অশ্বপতি প্রমুখ রাজারা নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। এরপর নেক্সট প্রশ্নটি কি, 6 এর দাগে সাধারণ মানুষ কোন পথ অনুসরণ করেন? এর উত্তরটা হবে, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা যা করেন সাধারণ মানুষেরা তাই অনুসরণ করেন। এরপর সে 7 দাগের গঙ্গা দেবীর দুটি মহিমা উল্লেখ করো। এর কী হবে, ত্রিভুবন তারিণী ভগবতী, আরও অনেক আছে, কলুষ বিনাশিনী অনেক আছে, তো দুটো বলেছি, দুটো। এরপর আসি 8 এর দাগের শঙ্কর মৌলি পদে মৌলিক শব্দের অর্থ কী? মৌলিক শব্দের অর্থ হলো মস্তক। তো পদ্যাংশে আমাদের উল্লিখিত দেবী গঙ্গা মহাদেবের মস্তকে নিবাস করেন। আচ্ছা, এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 এর দাগের প্রশ্নটি কি, কৌমুদীর অপরাধ কী ছিল? কৌমুদীর অপরাধ ছিল কারণ সে পিতার পছন্দ করা পাত্রকে বিবাহ করতে অনিচ্ছুক ছিল, বরং নিজের পছন্দ করা পাত্র বসন্তকে বিবাহ করতে চেয়েছিল, তাই দেশাচার লঙ্ঘনে দায়ে তাকে অপরাধী বলা হয়। এরপর 10 এর দাগের প্রশ্নটি কি, ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ? এটা অনেকবার এসছে, প্রত্যেকটা সেটাই মোটামুটি। তো নিজের বিবাহের জন্য উদ্বিগ্ন ছিলেন তিনি। 4 দিন পরে অমাবস্যা তিথিতে রাজা ইন্দ্রবর্মার বিবাহ, কিন্তু সেই 4 দিন যেন কিছুতেই অতিবাহিত হচ্ছিল না, সেই কারণেই রাজার উদ্বেগ। এরপর আসি 11 দাগের প্রশ্নটি হলো কি, সাদয়ামহ শব্দের সংস্কৃত প্রতিশব্দ? এর উত্তর হবে গচ্ছামহ। 12 দাগের প্রশ্নটি কি, বাসন্তী স্বপ্নম নাটকের কোন অঙ্ক আমাদের পাঠ্য? প্রথম অঙ্ক আমাদের পাঠ্য। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের 13 দাগের প্রশ্নটি কি, অভিজ্ঞান কথার অর্থ কী? অভিজ্ঞান কথার অর্থ হলো স্মারক চিহ্ন। 14 দাগের প্রশ্নটি কি, ক্রমান্বয়ে সাজিয়ে লেখো। কালিদাস অশ্বঘোষ ভাস। তো এই ক্রমান্বয়ে সাজালে দাঁড়ায় এরকম, ভাস অশ্বঘোষ কালিদাস। এরপর 15 দাগের প্রশ্নটি কি, আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ।
তো এসিকিউ শেষ হলো। এরপরে আমরা চলে যাবো ব্যাকরণ। ব্যাকরণ টোটাল থাকে আমাদের 15 নাম্বার। তো প্রথমেই আমাদের রয়েছে কারক। কারকের এ, 5-এর এ, বনম উপবসতি, বনমের নিচে দাগ আছে, উপান্ন ধ্যাং বস, সূত্রে উপপূর্বক বসধাতুর যোগে কর্মে দ্বিতীয়া বিভক্তি। এরপর আছে বিয়ের দাগের ভয়ান কম্পতে বালিকা, ভয়ান নিচে দাগ আছে, এর উত্তর কী হবে? হেতৌ সূত্রে করণে তৃতীয়া বিভক্তি। এরপরে কি 3-এর দাগের নমঃ শিবায়, তাহলে শিবায় নিচে দাগ আছে, তাহলে উত্তর কী হবে? নমঃ শব্দযোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। এরপর ডি-এর দাগে কি প্রাসাদাত প্রেক্ষতে রাজা, এর উত্তর কী হবে? প্রাসাদাতের নিচে দাগ আছে, লব লোপে কর্মণ্যধিকরণে চ, নিয়মানুসারে লব প্রত্যয় যোগে কর্মে পঞ্চমবিভক্তি। ইয়ের দাগের কি রুদতি পুত্রে মাতা জগামহ, তো এখানে কি হয়েছে? ষষ্ঠী চানাদরে, সূত্রে অনাদারে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর আসি ব্যাসবাক্য সহ সমাসের নাম 6-এর দাগের। তো এখানে ব্যাসবাক্য লিখতে হবে, সমাসের নাম লিখতে হবে। তো 6-এর এ দুর্ভিক্ষম, তো এখানে কি আছে? ব্যাসবাক্য হচ্ছে ভিক্ষায়া অবাবহ, এর সমাস কী হবে? অব্যয়ীভাব সমাস। বিয়ের কি নীলোৎপলম, অর্থাৎ এর ব্যাসবাক্য হবে কি নীলম উৎপলম, কর্মধারয় সমাস। সিয়ের কি কেশাকেশী, তো এখানে কি হবে? ব্যাসবাক্য কেশেষু কেশেষু আকৃষ্য ইয়ৎ ইয়দ্দং প্রবৃত্তম, এর ব্যতিহার বহুব্রীহি সমাস। এরপর আসি 7-এর দাগে নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য, শব্দগুলির অর্থপার্থক্য করতে হবে, তার সাথে সাথে সংস্কৃত বাক্য কিন্তু গঠন করতে হবে। তো 7-এর এই ভোগ্যাম, ভোগ্যাম মানে হচ্ছে ভোগের যোগ্য, বীর ভোগ্যা বসুন্ধরা, আর ভোজ্যম, ভোজ্য মানে ভোজনের যোগ্য, মহৎ ভোজ্যং মে উপস্থিতম। বিয়ের দাগের কি মহারাজহ, শ্রেষ্ঠ রাজা, মহারাজহ রামহ ধার্মিক আসিত, আর মহারাজা মানে হচ্ছে মহান রাজা আছেন এমন দেশ, মহারাজা অয়ং দেশহ। সিয়ের দাগের কি প্রিয় সখহ, প্রিয় শখ যে সখা, এর বাক্য কী হবে? অর্জুন হ কৃষ্ণ হ প্রিয় সখহ, প্রিয় সখা, প্রিয় সখা মানে যে প্রিয় সখা যার, তার এর বাক্য কী হবে? প্রিয় সখা সর্বদা সুখং লভতে। এরপর আমরা চলে যাব 8-এর দাগের এক কথায় প্রকাশ। তো 8-এর এ কলহং করতি, এর উত্তর কী হবে? কলহায়তে। বিয়ের দাগের কি ইয়বনানং লিপি, এর উত্তর কী হবে? ইয়বনানি। সিয়ের দাগের কি কন্যায়া অপত্যং পুমান, এর উত্তর হবে কানি নহ। ডিয়ের দাগের কি গজানং সৌমুহ, এর উত্তর হবে গজতা। ইয়ের দাগের কি সীতা জায়া ইয়স্য সীতা জানি। এরপর আসি সর্বশেষ পরিনিষ্ঠিত রূপ অর্থাৎ প্রত্যয়। 9-এর এ মুনিযুক্ত অন মৌন, বিয়ের দাগের কি শর্মাযুক্ত ঢক সারমেয়। এরপর আসি সিয়ের দাগের সহযুক্ত তুমুন, সহিতুম হতে পারে সরুম হতে পারে। ডিয়ের দাগের ধনযুক্ত মতুব ধনবদ। সর্বশেষ জ্ঞাসনযুক্ত লটতে, লটতে, অর্থাৎ এর উত্তর কী হবে? জিজ্ঞাসতে। তো আজকে এসি 256 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই তোমাদের জন্য এসি 273 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।